দর্শক, এই মুহূর্তে রাজধানীর উত্তরা 11 নম্বর সেক্টর কাঁচা বাজার থেকে আমাদের সহকর্মী গোলাম রব্বানী জানাচ্ছেন সবশেষ খবর। ধন্যবাদ কামরুল আপনাকে। ঈদুল আজহার ব্যস্ততা কাটিয়ে আবারও ধীরে ধীরে জমতে শুরু করেছে রাজধানীর কাঁচা বাজারগুলো। তবে বাজারে এসে স্বস্তি মিলছে না ক্রেতাদের। ঈদের এই পরবর্তী বাজারের চাহিদা কম থাকলেও স্বাভাবিকভাবে অনেক পণ্যের দাম আগের মতোই রয়েছে। আমি এই মুহূর্তে অবস্থান করছি উত্তরা 11 নম্বর সেক্টরে কাঁচা বাজারে। আমি সকাল থেকে অনেক কয়েকটি বাজার ঘুরেছি। বাজার ঘুরে দেখেছি কিছু মৌসুমী সবজির দাম তুলনামূলক কমেছে, তবে পেঁয়াজ, আদা, রসুন সহ বেশ কিছু রান্নার উপকরণের দাম এখনো ক্রেতাদের জন্য চাপের কারণ হয়ে আছে। মাছের বাজারও রয়েছে মিশ্র চিত্র। সরবরাহ বাড়লেও অনেক প্রজাতির মাছের দাম এখনো উচ্চ পর্যায়ে রয়েছে। তবে আমি অনেক ক্রেতা এবং বিক্রেতাদের সাথে কথা বলেছি, তারা আমাদের যেমনটি জানিয়েছেন, ক্রেতারা বলছেন যে ঈদের পর বাজারের দাম কিছুটা কমবে বলে আশা করছিলেন তারা, কিন্তু বাস্তবে সেই প্রত্যাশা পুরো প্রতিফলন দেখা যাচ্ছে না। অন্যদিকে বিক্রেতাদের দাবি, পাইকারি বাজারে দামের খুব বেশি পরিবর্তন না হওয়ায় খুচরা বাজারে বড় ধরনের প্রভাব পড়েনি। ঈদের ছুটির পর স্বাভাবিক হয়েছে পণ্য পরিবহন ও সরবরাহ ব্যবস্থা। ফলে ব্যবসায়ীরা আশা করছেন আগামী কয়েক সপ্তাহের মধ্যে বাজারে আরো ইতিবাচক প্রভাব দেখা যেতে পারে। তবে আপাতত ঈদ পরবর্তী বাজারে স্বস্তির চেয়েও হিসাব নিকাশ করে ক্রেতাদের কেনাকাটা করতে হচ্ছে। এই ছিল আমার কাছে উত্তরা 11 নম্বর সেক্টরে কাঁচা বাজার থেকে সর্বশেষ। রব্বানী, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার রাজশাহী থেকে সহকর্মী রাজু আহমেদ জানাচ্ছেন সেখানকার কাঁচা বাজারের সবশেষ খবর। কামরুল, আমরা এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহীর অন্যতম বড় বাজারগুলোর ভিতরে অন্যতম বড় এটা হচ্ছে খড়খড়ি বাজার বা হাট। এইখান থেকেই রাজশাহীর বিভিন্ন প্রান্তে পণ্য সরবরাহ করা হয়, সবজি সহ, মাছ সহ, যেসব আদা, রসুন, পেঁয়াজ আছে এগুলো। তো রাজশাহীতে আমরা এই হাট থেকে এবং রাজশাহীর যারা ভোক্তা তাদের সঙ্গে কথা বলে এখন পর্যন্ত আমরা যেটা জানতে পেরেছি যে রাজশাহীতে এই কুরবানি ঈদের পরে যে বাজার স্বাভাবিক থাকলেও গত সপ্তাহে এই শুক্রবার থেকে হঠাৎ করে সবজি সহ ভোগ্য পণ্যের দাম বেড়েছে। তার ভিতরে বলা হচ্ছে যে লাউটার কথা, যে লাউয়ের 2 টাকা কেজি বা 5 টাকা, 2 টাকা বা 5 টাকা ছিল, সেই লাউ এখন 15 থেকে 20 টাকা করে বিক্রি হচ্ছে। এছাড়া সজনার চাহিদা রয়েছে করল্লা এবং ঢেঁড়সের চাহিদা। সজনা বিক্রি হচ্ছে 100 থেকে 110 টাকায়, করল্লা বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকায় এবং ঢেঁড়সও বিক্রি হচ্ছে ঠিক একই দামে। তো ভোক্তারা বলছে যে কুরবানি ঈদের পরে হঠাৎ করে দাম বেড়েছে। এদিকে ক্রেতা যারা ব্যবসায়ী আছে তারা বলছে যে কুরবানি ঈদের পর থেকে বাজারে পণ্য সরবরাহ স্বাভাবিক আছে, কিন্তু ক্রেতাদের উপস্থিতি কম, ফলে তুলনামূলক বাজারে যেসব সবজির দাম সেটা স্বাভাবিকই আছে। তো রাজশাহীর যে বাজারের চিত্র এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ রাজু।